হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের সোশ্যাল রিসার্চ মেথডের যে সিরিজটা চলছে তার চতুর্থ পার্ট। ওকে, তো তোমরা যারা বাকি তিনটে পার্ট দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, চলো শুরু করছি আমাদের সোশ্যাল রিসার্চের ফোর্থ পার্ট। প্রথমে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসছো তাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। ওকে, আজকের টপিকটি একইভাবে বলে রাখি, এটা বিএএমএ এবং ডব্লিউবিসিএস অপশনাল সোশিওলজি যাদের আছে তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ টপিক। ওকে, তো প্রথমেই রিসার্চ মেথডের ক্ষেত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ডেটা। ওকে, ডেটা কালেকশন। তো আমরা আজকে জানবো টাইপ অফ ডেটা, কী ধরনের ডেটা আছে, এবং তার সঙ্গে সঙ্গে ডেটা সোর্সেসটা কী, অর্থাৎ এই ডেটাগুলো কালেকশন করতে গেলে আমাদের কোন কোন টুলগুলো ব্যবহার করতে হবে। চলো ডেটা কালেকশনের শুরু দেখো। ডেটা কালেকশন ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেপ ইন সোশ্যাল রিসার্চ অ্যান্ড ইট ইজ অলসো নোন অ্যাজ এ ফিল্ড ওয়ার্ক। আমরা সামাজিক গবেষণার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে জানি ডেটা কালেকশন, এবং ডেটা কালেকশনের একটা আমরা এটা হিসেবেও জেনে থাকি অনেকে ফিল্ড ওয়ার্ক বলি আমরা। ওকে, তো ইট ইনভলভস অ্যাডমিনিস্ট্রেটিং দি রিসার্চ টুল টু গ্যাদার ডেটা। আমরা কী করি, আমরা বিভিন্ন টুলের মাধ্যমে ডেটাটা কালেক্ট করি। আমরা যেমন সিম্পলি একটা কোনো কোনো আপেল, মনে করো কোনো একটা আপেল কাটতে চাইছো, তোমরা কাটতে চাইলে তোমাদেরকে ছুরি ব্যবহার করতে হবে, তাই না? তো আপেলটা কাটতে তোমাদের একটা কিছু ব্যবহার করতে হচ্ছে, টুল। ঠিক একইভাবে আমরা ডেটা কালেকশনের জন্য কিছু টুল ব্যবহার করে থাকি। ওকে, তো টু টু কানেক্ট লিঙ্ক টু দি রিয়ালিটি অফ দি ওয়ার্ক ফর দি রিসার্চার, and data collection consisted taking order information from reality and transforming to some recording system so that social behavior can be understood and predicted. It is based on research design. অর্থাৎ কি ডেটা কালেকশন আমরা কিভাবে করছি, ডেটা কালেকশন কিছু ইনফরমেশান আমরা গ্যাদার করছি, আমরা কোথা থেকে, আমরা বিভিন্ন সোশ্যাল বিহেভিয়ার থেকে আমরা ফিল্ডে গিয়ে ডেটা কালেকশন করছি, এবং ইট ইজ বেসড অন রিসার্চ ডিজাইন। এবং কেমনভাবে আমি ডেটা কালেকশন করবো এটা সম্পূর্ণ নির্ভর করে রিসার্চ ডিজাইনের উপর। আমরা পরবর্তী ক্লাস অবশ্যই রিসার্চ ডিজাইনের উপরেই রাখবো। তো রিসার্চ ডিজাইন যেটাকে বলা হয় গবেষণা নকশা কি তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ডেটা কালেকশনের বিষয়টাকে আমরা রেডি করতে থাকি আর কি। নেক্সট, সোর্সেস অফ ডেটা কালেকশন। সোর্সেসকে আমরা এখানে টাইপস অফ ডেটা কালেকশনও বলতে পারি। তো টাইপস অফ ডেটা কালেকশন এবং সোর্সেস অফ ডেটা কালেকশনের ক্ষেত্রে আমরা প্রথমেই জানবো যে ডেটা কয় ধরনের হয়। একটা হতে পারে প্রাইমারি সোর্স, যেটাকে আমরা প্রাইমারি ডেটা বলে থাকি। আরেকটা হচ্ছে সেকেন্ডারি সোর্স, যেটাকে আমরা সেকেন্ডারি ডেটা বলে থাকি। তাহলে ডেটা মে বি কালেক্টেড সেভারেল সোর্সেস, ইট ইজ নট ইজি টু লিসেন দেম ইন ডিটেল অ্যান্ড রিসার্চার ইউজ দিস সোর্সেস অ্যাকর্ডিং টু দেয়ার ডেটা নিডস, and however the general classification of data collection source can be presented under two groups. So primary group কি আছে দেখো, it provides primary data are first hand original data collected by the researcher for the research project by hand. আমরা প্রাইমারি ডেটাকে অরিজিনাল ডেটা বলছি কেন, কারণ রিসার্চার এখানে ডিরেক্টলি ফিল্ডে গিয়ে নিজে কালেক্ট করছে ডেটাটা। ওকে, ফার্স্ট হ্যান্ড ডেটা যেটাকে আমরা বলছি ফার্স্ট হ্যান্ড ডেটা বা অরিজিনাল ডেটা, এটাই হলো আমার প্রাইমারি ডেটা। একটা রিসার্চারের জন্য একটা প্রাইমারি ডেটা আমরা এটাকে বলবো। অ্যান্ড দে আর কালেক্টেড ফর দি মিটিং স্পেসিফিক অবজেক্টিভ অফ দি স্টাডি। এবং তারা কী করছে, তারা সিম্পলি ডেটা কালেকশন করছে একটা অবজেক্টিভকে সামনে রেখে। ওকে, দে ক্যান বি অবটেন ফ্রম ফ্যামিলিজ, রিপ্রেজেন্টেটিভস, organization, etc. and interviews, questionnaire, observation are the major tool for collecting data from primary source. তাহলে প্রাইমারি সোর্স থেকে ডেটা কালেকশন কোথা থেকে করছে, বিভিন্ন ফ্যামিলি থেকে হতে পারে, রিপ্রেজেন্টেটিভ থেকে হতে পারে, বা অর্গানাইজেশন যে কোনো সংগঠন থেকে হতে পারে, বা অন্যান্য মাধ্যম থেকেও আমরা নিতে পারি। কিসের মধ্য দিয়ে নেওয়া হয়, অর্থাৎ কোন মাধ্যমের মধ্য দিয়ে, ইন্টারভিউ, কোশ্চেনের অর্থাৎ সাক্ষাৎকার, কোশ্চেনের হচ্ছে যেটাকে আমরা বলি সেট অফ কোশ্চেন, তাই তো, প্রশ্নমালা বা প্রশ্নপত্রর মাধ্যমে আমরা কালেক্ট করতে পারি। একটা হচ্ছে অবজারভেশন, নিরীক্ষণের মধ্য দিয়ে। ওকে, এগুলোকে আমরা মেজর টুল হিসেবে দেখি প্রাইমারি সোর্স থেকে ডেটা কালেকশনের জন্য। অ্যান্ড সেকেন্ডারি সোর্স কী, ইট প্রোভাইড সেকেন্ডারি ডেটা আর অলরেডি গ্যাদার্ড বাই আদার অ্যান্ড দে আর অ্যাটেন্ড ইনডিরেক্টলি অ্যান্ড দি রিসার্চার ডাজ নট অবটেন দেম ডিরেক্টলি। আমরা প্রাইমারির ক্ষেত্রে দেখেছিলাম যেটা রিসার্চার নিজে যে ডেটাটি কালেক্ট করছে, আর আমরা সেকেন্ডারি ক্ষেত্রে দেখলাম এখানে রিসার্চার নিজে কিন্তু ডিরেক্টলি কালেক্ট করছে না, অন্য কোনো সেকেন্ডারি সোর্সেস থেকে নিচ্ছে। সেকেন্ডারি ডেটা আর অলরেডি গ্যাদার মানে যে ডেটাটা অলরেডি কালেক্টেড
রয়েছে, কালেকশন করা রয়েছে, সেই কালেকশন অফ ডেটা থেকে আমি যখন একটা রিসার্চার যখন ডেটা নেবে তখন সেটাকে আমরা বলবো সেকেন্ডারি ডেটা। সেকেন্ডারি ডেটার কী কী সোর্স হতে পারে, চলো সেটা আমরা নেক্সট স্লাইডে দেখি। টাইপস অফ সেকেন্ডারি ডেটা, দেখো ইন্টারনাল সেকেন্ডারি ডেটা হতে পারে, আরেকটা হচ্ছে এক্সটার্নাল সেকেন্ডারি ডেটা হতে পারে। ইন্টারনাল সেকেন্ডারি ডেটা কোনগুলো, দেখো দে আর অ্যাভেলেবল ফ্রম ইন হাউস সোর্সেস, দে সোর্স লাইক উইথিন দ্য অর্গানাইজেশন। সোর্সেস অফ সাচ ডেটা ইনক্লুড রিপ্রেজেন্টেটিভস রিপোর্ট, শিপমেন্ট রেকর্ডস, অ্যাকাউন্টিং ডেটা। মানে সিম্পলি ইনডোরে যেগুলো রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি যেগুলো পাবলিশড হয়নি, পাবলিশ না হওয়া মানেই সেটাকে আমরা বলছি ইন্টারনাল সেকেন্ডারি ডেটা, সেটা একদম ইন্টারনাল ডেটা। আর এক্সটার্নাল কোনগুলোকে বলছি, দে আর অ্যাভেলেবেল ফ্রম দি সোর্সেস আউটসাইড দি অর্গানাইজেশন, অর্গানাইজেশনের বাইরের সোর্স থেকে, অর্গানাইজেশনের মধ্যে যে ডেটাটা অ্যাভেলেবেল নেই। যেমন সাচ সোর্সেস ইনক্লুড পাবলিশড রিপোর্ট, মনে করো একটা রিপোর্ট পাবলিশড হয়েছে যে কোনো একটা অর্গানাইজেশন থেকে। লাইব্রেরি থেকে, লাইব্রেরির কোনো বই থেকে কোনো একটা সোর্স নিয়ে বা সেখান থেকে ডেটা নেওয়া হলো, সেটা কিন্তু এক্সটার্নাল সেকেন্ডারি ডেটা। সেকেন্ডারি ডেটা তো অবভিয়াসলি, এবং সেটা কিন্তু এক্সটার্নাল, ইন্টারনাল বলবো না। কম্পিউটারে কোনো ডেটা, মনে করো কম্পিউটার থেকে আমি কোনো তথ্য নিচ্ছি, সে কোনো ডেটা নিচ্ছে, সেক্ষেত্রেও সেটা এক্সটার্নাল সেকেন্ডারি ডেটা। অ্যান্ড ডেটা বুকস, যে কোনো বুকস হতে পারে, জার্নাল হতে পারে, আর্টিকেল হতে পারে। তো এই প্রত্যেকটা সোর্সেসকে কিন্তু আমরা এক্সটার্নাল বলবো, অর্থাৎ যেগুলো পাবলিশড হয়েছে, অলরেডি পাবলিশড হয়ে গেছে এমন কোনো সোর্সেস, যে সোর্সেসগুলোকে কিন্তু আমরা এক্সটার্নাল সেকেন্ডারি ডেটা বলে থাকি। তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা এক্সটার্নাল কোনগুলোকে বলবো এবং ইন্টারনাল কোনগুলোকে বলবো। ওকে, তো নেক্সট আসছি, দেখো ডেটা কালেকশন মেথড। দেখো, নো ম্যাটার হোয়াট দি বেসিক ডিজাইন অফ দি রিসার্চ, ইট ইজ নেসেসারি টু কালেক্ট অ্যাকুরেট ডেটা অ্যান্ড অ্যাচিভ ইউজফুল রেজাল্ট। তাহলে আমাদের অ্যাকচুয়ালি ডেটাটা অ্যাকুরেট হওয়া চাই। ডেটা যদি আমার অ্যাকুরেট না হয় তাহলে কি হবে, আমার ইউজফুল রেজাল্ট আসবে না, তাই তো? আমার যদি ডেটা ঠিকঠাক না থাকে তাহলে আমার ইউজফুল রেজাল্ট কিন্তু আসবে না। ঠিক ম্যাথের মতোই, ম্যাথে যদি আমি ইনপুট ভুল করি, তাই তো, আমি যদি অঙ্ক করতে গিয়ে ইনপুট ভুল করি তাহলে আমার রেজাল্ট কিন্তু সবসময় রং আসবে, রাইট অ্যান্সার আসবেই না, তাই তো? সেক্ষেত্রে আমাদের ডেটাটাও কিন্তু একই রকম। সোশিওলজির যে কোনো রিসার্চের ক্ষেত্রে ডেটা খুব গুরুত্বপূর্ণ। ডেটা যদি অ্যাকুরেট ডেটা হয় তাহলে ইউজফুল রেজাল্টও আসবে। অ্যান্ড রিসার্চার ইউজ এ নাম্বার অফ মেথড টু কালেক্ট ডেটা। তাহলে এই যে অ্যাকুরেট ডেটার কথা বলছি, এই ডেটা কালেকশন করতে গিয়ে রিসার্চাররা কিন্তু অনেক ধরনের মেথড অ্যাপ্লাই করে থাকে। তো আমরা সেই মেথডগুলোর, আজকে মেথডগুলো কী কী সেটাই জানবো, কিন্তু প্রত্যেকটা মেথড আমরা আলাদা আলাদা করে এক একটা ক্লাসে জানবো। তো আজকে আমরা জেনে নিই যে কী কী মেথড আছে, টুলস কী কী। অর্থাৎ ডেটা কালেকশন, একজন রিসার্চার যদি ডেটা কালেকশন করতে যায়, তাহলে সেই রিসার্চার কোন কোন মেথড অ্যাপ্লাই করে ডেটা কালেকশন করতে পারে। অর্থাৎ তথ্য যখন সংগ্রহ করতে যাচ্ছে, সেই সংগ্রহের জন্য কোন কোন মেথড তিনি অ্যাপ্লাই করতে পারেন অ্যাজ এ রিসার্চার। তো সমাজতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখো সবথেকে গুরুত্বপূর্ণ একটি মেথড অবজারভেশন মিন্স, যেটাকে আমরা বাংলায় বলি নিরীক্ষণ, বা বলতে পারি আমরা পর্যবেক্ষণ বলতে পারি। ওকে, পর্যবেক্ষণ করা, তাই তো? যে আমরা কোনো কিছু দেখার মধ্য দিয়ে যখন কিছু ডেটা কালেকশন করি, বা কোনো কিছু দেখার মধ্যে দিয়ে আমরা যখন কোনো নলেজ গেইন করি, সেটাকে আমরা অবজারভেশন বলছি। কোশ্চেনিয়ার কি, যেটাকে আমরা বাংলায় প্রশ্নমালা বা প্রশ্নপত্র বলে থাকি। ওকে, প্রশ্নমালা বা কোনো কোনো বইতে কিন্তু প্রশ্নপত্র হিসেবেও তোমরা দেখতে পারো। তো এই প্রশ্নমালা কি, এটা হচ্ছে সেট অফ কোশ্চেন। ওকে, আমরা যে কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা অ্যাকচুয়ালি সমগ্র থেকে চাই, অর্থাৎ পপুলেশন থেকে আমরা যে অ্যান্সারগুলো চাই, সেই অ্যান্সারগুলো যে অ্যান্সারগুলো আমার রিসার্চের অবজেক্টিভটাকে ফুলফিল করবে, সেইভাবে আমরা প্রশ্নমালা তৈরি করব, এবং সেই প্রশ্নমালা আমরা ফিল্ডে গিয়ে সেখান থেকে তাদের কাছ থেকে অ্যান্সার নিয়ে ডেটা কালেকশন করতে পারি। ইন্টারভিউ তোমরা জানো, সাক্ষাৎকার, যেখানে সেট অফ কোশ্চেন থাকে, সেখানেও আমরা প্রশ্নের উত্তর নিয়ে ডেটা কালেকশন করে থাকি। শিডিউল মেথডটাকে অ্যাপ্লাই করেও কিন্তু ডেটা কালেকশন হয়। ওকে, শিডিউল এবং কোশ্চেনার এই দুটোর মধ্যে পার্থক্য খুব আসে,
এই বিষয় দুটো খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন এগুলো আলাদা আলাদা করে পড়বো, শিডিউল এবং কোশ্চেনের পার্থক্যটা অবশ্যই কিন্তু বলে দেবো। ফোকাস গ্রুপ ইন্টারভিউ, ফোকাস গ্রুপ ইন্টারভিউ বা ফোকাস গ্রুপ ডিসকাশন বলে থাকি আমরা। এখানে কি হয়, এখানে সিম্পলি 6 থেকে 12 জনের একটা গ্রুপ থাকে, সেই গ্রুপে যে কোনো পার্টিকুলার একটা টপিক নিয়ে আলোচনা হয় এবং সেখানে একটা রিসার্চার থাকবে বা একটা রিসার্চের একটা টিম থাকবে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু সেই ডেটা সেখান থেকে কালেক্ট করতে পারে। ওকে, তো এটা ফোকাস গ্রুপ ডিসকাশন বলে থাকি আমরা, বা ফোকাস গ্রুপ ইন্টারভিউ বলা হয়। তারপর হচ্ছে কেস স্টাডি মেথড। কেস স্টাডি মেথডটা অ্যাপ্লাই করেও কিন্তু আমাদের রিসার্চার ডেটা কালেকশন করতে পারে। ওকে, তো আমরা রিসার্চ ডেটা কালেকশনের টুল হিসেবে আমরা যে 6টা টুল দিলাম, এই 6টা টুলকে আমরা আলাদা আলাদাভাবে এক একটা পার্টে কিন্তু জেনে নেব। ঠিক আছে, সো আশা করছি তোমাদের আজকে যতটুকু তোমাদের কোয়েরিজ ছিল ফুলফিল করতে পেরেছি। এছাড়াও যদি এই রিলেটেড আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাও যে কোন জায়গা থেকে আমরা পরবর্তী ক্লাসগুলো নিলে ভালো হয়, বা আমাদের আজকের ক্লাসের কোনো রকম কনফিউশন থাকলে। ওকে, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও যারা এখনও করোনি, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো। থ্যাংক ইউ।